আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বাংলাদেশে কাপড় চোপড় ধোয়া খুবই কষ্টকর। তো এখানে আলহামদুলিল্লাহ ওয়াশিং মেশিনে ধুই। তো এখানে শাওয়ারের পাইপ, তো ওই শাওয়ারের ঝর্ণাটা দিয়ে আমি এই যে পানি নিতেছি। তো এখানে আগে থেকে কাপড় দিয়ে রাখছিলাম। তো পানি পরিমাণ মতো নেওয়া হয়ে গেলে কাপড় আর কি ওয়াশ করব। তো বাংলাদেশে তো অনেক কষ্ট হয় কাপড় ধোয়া। তো আলহামদুলিল্লাহ, তো এখানে পরিমাণ মতো পানি নেওয়া হয়ে গেলে যে সাবান নিয়ে নিলাম, তারপরে যে সুইচটা ঘোরাই দিলেই মানে ওয়াশ হবে। তো ওয়াশ হইতে হইতে দেখা গেছে যে আমি মানে অনেক কাজও আছে, কাজও করতে হবে। এই জন্যে এই সবসময় ভিডিও করা যায় না, ভিডিও করতে চাইলেও ভিডিও করা যায় না, কারণ ওরা সবসময় হাতে ফোন রাখাটা পছন্দ করে না। তো ভাবলাম যে এখন অনেকটা সময় আমি, যেহেতু কাপড় ধুইতে অনেকটা সময় লাগবে, তার জন্য ভাবলাম যে ভিডিওটা করি। তো এভাবে ওয়াশ হইতে হইতে আরও কয়েকবার আমি পানি চেঞ্জ করব। তারপরে হচ্ছে যে এটা পরিষ্কার হয়ে গেলে, কাপড় পরিষ্কার হয়ে গেলে এই যে এখানে শুকাইতে হয়, এখানে শুকনা দিয়ে দেব। এই কাপড় উঠাইয়া এখানে দিয়ে দেব। এখানে দিয়ে সুইচ ঘুরাইলে এই যে ঘুরতে 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 এটা পানি বাইরে চলে যাবে। তো কাপড় একদম শুকনো হয়ে যায়। তো বাকি যেটুকু থাকে, হালকা পানি থাকে, ওটা বাইরের লাইটে দিলে শুকায় যায়। তো বিদেশের বাড়িতে তো অনেকটা সুবিধা আছে। এই কাপড় ধোয়াটা, এই মেশিনটা আমার কাছে খুবই ভালো লাগে। এই আমার জন্য, আমার ম্যাডামের জন্য ছোট্ট একটা মেশিন। তো যাক, আল্লাহ রহম করছে, দয়া করছে। অনেকের বাড়িতে হাতে কাপড় চোপড় ধুইতেও হয় শুনছি। অনেক কাজের মেয়ে আর কি বলছে যে হাতে কাপড় চোপড় ধুইতে হয়। তো আলহামদুলিল্লাহ, আমার মানে সেই ঝামেলাটা নাই। তো এখন এই যে পাইপটা দেখতেছেন, এই পাইপটা দিয়ে হচ্ছে ময়লা পানি যাবে। তো এইটা হচ্ছে ড্রেন। এই পাইপটা খুলে ওখানে দিয়ে দিলে, ড্রেনে দিয়ে দিলে ময়লা পানি চলে যাবে। এই যে আমি দিয়ে দিলাম, পাইপটা আগে থেকেই মানে একটা রেখে দিলাম, ড্রেনে রেখে দিলাম, যাতে পানি ছাড়লেই চলে যায়। সুইচ আছে, সুইচ ঘোরাইলে পরে পানি দিক দিয়ে বের হয়ে যাবে।